আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্রাইট আইডিয়াস একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন নিয়ে। তো আমরা এই ক্লাসে সেট যে জিনিসটা রয়েছে সেটের সমস্ত বেসিক আলোচনা করব এবং সেটের পরিচয়, এরপর আছে সেটের বিভিন্ন প্রকার, এই সবগুলা জিনিস ফুলি বেসিক আলোচনা করব আজকে। তো প্রথমে আমাদের যে টপিকটা আসে সেটা হচ্ছে সেট জিনিসটা কি। তো সেট জিনিসটা কি এটা যদি আমি সংজ্ঞায় বলতে চাই তাহলে সেট হচ্ছে বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। ধরেন আমি যদি ১ নম্বর টপিক দিয়ে লিখি সেট, তাহলে সেটের যে সংজ্ঞা দিব সেটা হচ্ছে বাস্তব ও চিন্তা জগতের। তো আমি যে সেটের সংজ্ঞাটা লিখছি সেটা হচ্ছে কি বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। বস্তুর সমাবেশ বা সংগ্রহকে কি বলে? সেট বলে। তো এখন একটা উদাহরণের মাধ্যমে যদি বলি আমি, যেমন এমন একটা সেট, সেটা ধরেন বাস্তব সেট। তো আমি যদি বলি একটা গ্লাসের সেট, একটা বাটির সেট বলি না আমরা সাধারণ জীবনযাপনে, এগুলো দেখি। তাহলে এখানে ধরেন একটা গ্লাসের সেট বা বাটির সেটের ৬টি থাকে, কিছু ক্ষেত্রে ১২টি থাকে, এরকম নির্দিষ্ট কিছু সংখ্যক বস্তু থাকে। এখন সেটা আমরা সংখ্যার ক্ষেত্রে আমরা এখানে যেগুলো পড়বো সেটা হচ্ছে সংখ্যা এবং বিভিন্ন ধরনের চলক নিয়ে কাজগুলো করব। তো এখন দেখেন আমি একটা যদি সেট নিই সেটা হচ্ছে একটি সেট নিলাম। এই সেটটা হচ্ছে কি একটা সংখ্যার সেট। ধরেন 1, 2, 3, 4, এটা একটা কি সংখ্যার সেট নিলাম। তাহলে যেখানে কি আছে 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো রয়েছে। এই সেটটাকে আমরা চাইলে ২ ভাবে প্রকাশ করতে পারি। একটা ধরেন তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, যেটাকে আমরা রোল মেথড বলি। এখন দেখেন তাহলে সেটকে আমরা ২ ভাবে প্রকাশ করতে পারি। সেট প্রকাশের মাধ্যম হচ্ছে কয়টা আমাদের? ২ টা। ১ নাম্বার হচ্ছে কি তালিকা পদ্ধতি, যেটাকে বলে টেবিউলার মেথড, যেখানে সেটকে তালিকা আকারে অর্থাৎ প্রত্যেকটি উপাদানকে উল্লেখ করে যেই সেট সেটাই হচ্ছে কি তালিকা পদ্ধতির সেট। এখন আমি ধরি একটা সেট নিলাম। এখানে বললাম কি এ, বি, সি, এই ৩ টে উপাদানের একটা সেট। এটা হচ্ছে একটা কি তালিকা পদ্ধতির সেট। এটা সংখ্যার হতে পারতো, সেটা অন্য কিছু একটা নামের হতে পারতো। যেমন ধরেন একটি সেট নিলাম আমি, এই এ বা আমি বি দিলাম, যেহেতু একবার দিছি। তো বি দিলাম, বি একটি সেট দিলাম। যেমন ধরেন এটা হচ্ছে একটা খেলোয়াড়দের নামের সেট। আমি দিলাম এখানে সাকিব, তামিম, হ্যাঁ, মুশফিক, ওরা ৩ জনের নাম দিয়ে একটা কি করলাম? একটা সেট বানালাম। তাহলে সাকিব, তামিম, মুশফিক এই ৩ জনকে উল্লেখ করে যে সেটটা বানাইছি সেটা হচ্ছে বি সেট। তাহলে এটা একটা কি তালিকা পদ্ধতি। এখন আসেন সেট গঠন পদ্ধতি। তো ২ নাম্বার যে পদ্ধতিটা সেটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। এটাকে বলে রোল মেথড। তো এটাকে আমরা এভাবে এটাকে আমি যদি একটা সেট নিই, ধরেন একটা সেট নিলাম। এই সেটের উপাদান বললাম আমি কি x such that x স্বাভাবিক সংখ্যা। যেমন এটা হচ্ছে কি একটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম কি x such that x স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার একটা সেট নিলাম। যদি একটা সেট এবং সেটের সংখ্যাগুলো বা সেটের উপাদানগুলো যদি নির্দিষ্ট করে উল্লেখ না করে, সেটা যদি একটা নির্দিষ্ট নামের মাধ্যমে প্রকাশ করে, তাহলে সেটাকেই বলা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। এভাবে যদি কোনো সেট প্রকাশ করে তাহলে সেটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো এটাকে আমরা চাইলে এখন কি করতে পারি? তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে পারি। তো তালিকা পদ্ধতিতে এই এ সেটটা কিরকম হবে জানেন? এ সেটটা হবে এরকম তালিকা পদ্ধতিতে। x হচ্ছে x যেন x স্বাভাবিক সংখ্যা। তো আমরা স্বাভাবিক সংখ্যা বলতে কি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কি আছে? 1, 2, 3 এভাবে যেতেই থাকবে। অসীম সংখ্যক পর্যন্ত যেতেই থাকবে। এবার আসেন ৩ নাম্বার যে টপিকটা আছে সেটা হচ্ছে এই যে সেটের মধ্যে আমরা কি পাচ্ছি? কিছু সসীম সেট পাচ্ছি আর কিছু অসীম সেট পাচ্ছি। অর্থাৎ সেটের মধ্যে একটা ধরেন একটি সেট
আমি বললাম সেটা শুধুমাত্র এ বি সি এরকম। আরেকটা বললাম বি একটি সেট, যেটা হচ্ছে 1 3 5 7 ডট ডট দিয়ে বুঝাইলাম। তো এখানে দেখেন তো এখানকার যেই উপাদান সংখ্যা, অর্থাৎ এ সেটের যে উপাদান সংখ্যা সেটা হচ্ছে কি এ বি সি, তিনটা মাত্র উপাদান নিয়ে একটা সেট, সেটা হচ্ছে একটা সীমিত না। যেহেতু এখানে গণনা করা যাচ্ছে এই জন্য এই যে সেটের উপাদানগুলো গণনা করা যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে কি একটা সসীম সেট। আর এখানে দেখেন তো বি একটি সেট নিলাম যেখানে 1 3 5 7 ডট 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 মানে অসীম সংখ্যক আছে বুঝাইলাম। তো অসীম সংখ্যক আছে যেহেতু বুঝাইলাম, দেখেন তো এখানে 1 3 5 সবগুলো বিজোড় সংখ্যা না। 1 থেকে যদি আমি বিজোড় সংখ্যা লিখতে থাকি আমি সারা জীবন লিখলেও কি আমি বিজোড় সংখ্যা লিখে শেষ করতে পারবো? পারবো না। তো সুতরাং এই যে এই সেটটা হচ্ছে অসীম সেট, যেহেতু আমি অসীম পর্যন্ত লিখতে পারবো, এটা এই জন্য কি এটা একটা অসীম সেট। তাহলে উপাদান সংখ্যার উপর ভিত্তি করে আমরা সেটের দুই ধরনের প্রকার পাইলাম। এরপর আছেন ফাঁকা সেট। ধরেন ফাঁকা সেট, এখানকারই একটা টপিক, সেটা হচ্ছে কি ফাঁকা সেট। আমরা ফাঁকা সেট কখন বলবো একটা সেটকে? তো ফাঁকা সেট অর্থাৎ যার কোনো উপাদান নেই। ফাঁকা সেট হচ্ছে কি যার কোনো উপাদান নেই, যেই সেটের কোনো উপাদান নেই, কোনো। দেখেন তো এমন একটা সেট নিলাম আমি, যেই সেট হচ্ছে এরকম এক্স যেন এক্স বিলংস টু এন। বললাম কি এক্স বিলংস টু এন, 11 না দিয়ে আমরা এটাকে ধরেন 21 বলতে পারি। এক্স হচ্ছে এমন সংখ্যা যেটা 20-এর চেয়ে কি, যেটা 20-এর চেয়ে বড় এবং 21-এর চেয়ে ছোট। তো আমরা যদি ন্যাচারাল নাম্বারগুলো লিখি সেগুলো এরকম হবে না, 1 2 হ্যাঁ ডট ডট ডট, তারপর 19 20 21 22 22 এরকম হবে না। এখন দেখেন তো আমি ন্যাচারাল নাম্বার লিখলাম, এগুলো হচ্ছে কি ন্যাচারাল নাম্বার লিখলাম। এক্স এমন সংখ্যা যেটা 20-এর চেয়ে বড়, 20-এর চেয়ে বড় এবং 21-এর চেয়ে ছোট, 21-এর চেয়ে ছোট, এই মাঝখানে কোনো সংখ্যা আছে? যেহেতু নাই, সেই জন্য আমি এই এ সেটটাকে বলতে পারি কি এটা একটি ফাঁকা সেট। ফাঁকা সেটকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে কি ফাই, ফি এস আই, ফাই। ফাঁকা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? ফাই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এভাবেও প্রকাশ করা যায়, আবার এটাকে এভাবেও প্রকাশ করা যায়, খালি বন্ধনী। ঠিক আছে, তাহলে ফাঁকা সেটকে আমরা প্রকাশ করা শিখলাম। এবার আসেন ব্যঞ্চিত্র। তো ব্যঞ্চিত্রের টপিকটা হচ্ছে ধরেন একটা সেট দেওয়া আছে, ধরেন এটা হচ্ছে এরকম 0 1 2 3, এটার একটা সেট। তারপর বি আর একটা সেট। তো বি সেটটা হচ্ছে কিরকম? বি সেটটা হচ্ছে এমন 2 3 5 6। আমি দুইটা সেট নিলাম, একটা হচ্ছে এ যেটা 0 1 2 3 এই উপাদানগুলো রয়েছে, এবং বি সেটে হচ্ছে 2 3 এবং 6 এই উপাদানগুলো রয়েছে। তো এই উপাদানগুলো, এই জিনিসগুলোকে আমি যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করি, ধরেন একটা সেট, হ্যাঁ এটাকে আমি একটা বৃত্তের দ্বারা প্রকাশ করতেছি, একটি সেট বি আর একটি সেট, এবং তাদের মাঝখানে কি রয়েছে, একটা কমন জায়গা রয়েছে। এরকম ভাবে যদি আমি একটা এটাকে প্রকাশ করি, তাহলে এগুলাকে বলে ব্যঞ্চিত্র। তো দেখেন এখানে এর মধ্যে কি কি রয়েছে, এর মধ্যে এর উপাদানগুলো থাকবে, বি এর মধ্যে বি এর উপাদানগুলো থাকবে। তো এই মাঝখানে যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে দুইটার মধ্যে যে কমন অংশগুলো রয়েছে, এখানে 2 3 আছে, এখানেও 2 3 আছে, তাহলে 2 3 বসবে এখানে, 2 3 এখানে বসবে, কমন জিনিসগুলো এখানে হবে, এবং বাকি যে জিনিসগুলো আছে যেমন 1 0 1 0 1, তো 0 1 এই জিনিসগুলো হচ্ছে এখানে বসবে, এবং 2 3 এখানে বসে গেছে। এখন বাকি আছে কি 5 6, 5 6 এখানে দিলাম। তাহলে এটা এখন এটা জিনিসটা কি হয়ে গেল, এখন এটা চিত্রের মাধ্যমে যেহেতু প্রকাশ হয়েছে, তাহলে এটা হচ্ছে কি একটা ভ্যান চিত্র।
এবার আসেন, আচ্ছা, এখান থেকে যদি আমি বলি এমন একটা সেট নিই, যেমন ধরেন ইউ ইউ এমন একটা সেট যেখানে কি রয়েছে, যেখানে এই দুইটা সেটের উপাদান রয়েছে, যেমন ধরেন 0, 1, 2, 3, এরপর হচ্ছে 4, 5, 6, এই সবগুলো রয়েছে। হ্যাঁ, এবং এর চেয়ে বেশি থাকতে পারবে, যে এর চেয়ে এই যে এ এবং বি এর তুলনায় কোনো একটি কম থাকতে পারবে না। তাহলে এটা হচ্ছে সেটের নাম দিলাম ইউ। আর এই ইউ সেটটাই হচ্ছে, যেহেতু সবগুলো এ এবং বি সেটের সবগুলো উপাদান ইউর মধ্যে আছে, এই জন্য ইউকে বলা হবে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। তো ইউ হচ্ছে এই ফুল সেটটা হচ্ছে ইউ, তো এটার নাম হচ্ছে ইউ দিলাম। তো ইউ দিলে দেখেন ইউ এর মধ্যে কি কি আছে, যেগুলো এ এবং বি এর মধ্যে নেই। যেমন ধরেন এখানে 4 নেই, 4 সংখ্যাটা এখানে, তাহলে 4 সংখ্যাটা এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, বাকি সবগুলো যেহেতু আছে তাহলে এটাই। তো এটাই হচ্ছে কি ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটটা হচ্ছে কি, অর্থাৎ সংশ্লিষ্ট সকল সেটের উপাদানগুলো নিয়ে যেই সেট, সেটাই হচ্ছে কি ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এরপর যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে কি উপসেট। এখন আমরা উপসেট দেখব। একটা সেট দেয়া থাকবে, ওই সেটের উপসেট নির্ণয় করতে বলা হতে পারে। ধরেন এ একটা সেট দেয়া আছে আমার, এ বি সি, এই সেটটা তোমার দেওয়া আছে। তো বলছে যে এ এর উপসেট বের করো, এ সেটের উপসেট সমূহ বের করো। এ সেটের উপসেট সমূহ যদি আমি বের করি, দেখেন তো কি কি পাই। প্রথমত দেখেন, এই যে এ নিলাম, ঠিক আছে, এ, এরপর হচ্ছে বি নিলাম, প্রত্যেকটাকে সিঙ্গেল সিঙ্গেল ভাবে নেবেন। সি নিলাম, এরপর এ এবং বি নিলাম, এবং বি নিয়ে একটি সেট, তারপর হচ্ছে এ এবং সি নিলাম, এরপর কি আছে, এ সি চলে আসছে, এরপর বি এবং সি নিলাম, বি সি। এরপর আরেকটা সেট হচ্ছে, প্রত্যেক সেট তার নিজের উপসেট, প্রত্যেক সেট যেহেতু তার নিজের উপসেট, তাহলে আমি কাকে নিতে পারি, এ বি সি কেউ নিয়ে একটা উপসেট বানাইতে পারি, এ বি সি। এরপর ফাঁকা সেট হচ্ছে সবার উপসেট, ঠিক আছে, ফাঁকা সেট হচ্ছে সব সেটেরই উপসেট, এই জন্য ফাঁকা সেটকেও নিলাম। তাহলে কয়টা উপসেট পাইছি দেখেন তো, একটা। তাহলে এ সেটের উপাদান হচ্ছে কয়টা, এখানে উপাদান হচ্ছে 3টা, তাই না? এখন আর আমি উপসেট পাইছি কয়টা, এই 3টা উপাদান থেকে উপসেট বানাইতে পারছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এখান থেকে যেই সূত্রটা আমরা আবিষ্কার করতে পারি সেটা হচ্ছে কি 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার n, অর্থাৎ উপসেট সংখ্যা, কোনো কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে তার উপসেট সংখ্যা হবে কি 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n সংখ্যক আমরা কি পাবো, 2 টু দি পাওয়ার n সংখ্যক এই উপসেট পাবো। তাহলে যেহেতু এখানে n এর মান কত, এখানে n সমান হচ্ছে 3, হ্যাঁ, এখানে যেহেতু n সমান 3, তাহলে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল কত, 8। তাহলে আমরা এইগুলো বের না করে আমরা জাস্ট এখান থেকেও কি এই এ সেটের উপসেট কয়টা হবে সেটা বলতে পারবো। যেহেতু এ সেটে 3টা, এই জন্য কত, 3, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে কত, 8। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার আসেন প্রকৃত উপসেট। তো প্রকৃত উপসেট জিনিসটা আমি এখান থেকে বুঝিয়ে দেব। প্রকৃত উপসেট, দেখেন প্রকৃত উপসেট হচ্ছে এ সেট, একটি সেট আমি আগেরটা নিলাম, এ বি সি, সেম সেটটাই নিলাম। তো এটার প্রকৃত উপসেট কি, প্রকৃত উপসেট সমূহ হবে, অর্থাৎ দেখেন এর প্রকৃত উপসেট, এর প্রকৃত উপসেট সমান ধরেন কি কি বলতে পারি, সমস্ত উপসেটগুলো লিখলাম। এই যে এখানে যে উপসেট, এর উপসেট সমূহ বের করেছিলাম, এই উপসেটগুলো সবগুলো আসবে উইদাউট কোনটা, যেটা, অর্থাৎ ওই বলছিলাম প্রত্যেক সেট তার নিজের উপসেট বলছি না, এই সেটটাই আসবে না, যেটা সেম সেটের মতো এ সেটের মতোই, সেটা কি আসবে না। তাহলে প্রকৃত সেটে এইটা ছাড়া বাকি 7টা সবগুলো আসবে। দেখেন তো আমি লিখি, এখন দেখেন আমি কি কি লিখছি, ওই যে প্রথমে যে উপসেট সমূহ বের করেছিলাম ওইখান থেকে দেখেন
এই যে দেখেন এর উপসেট বের করছিলাম না, তো এখানে দেখা যাচ্ছে এ বি সি, এ বি, তারপর এ সি, বি সি, এটা ছাড়া সবগুলো লিখছি। দেখেন এর প্রকৃত উপসেট হচ্ছে কোনগুলো, এ বি সি, এ বি, এ সি, বি সি এবং ফাঁকা সেট, এই যে প্রকৃত উপসেট। আচ্ছা, এটা যেহেতু আমি সমান দিছি, এটা একটা উপসেট, এটা একটা সেট বোঝাচ্ছে এর প্রকৃত উপসেট। আচ্ছা, এটাকে আমরা কি করে দিব, এভাবে উভয় পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা সেট বোঝাবো, ঠিক আছে। প্রকৃত উপসেট সমূহের সেট, এটা হচ্ছে কি প্রকৃত উপসেট সমূহের সেট। তো এখানে সংখ্যা কত হবে, তো যদি বলে একটা এখানে n এর মান কত, n ইকুয়াল 3, যেহেতু তিনটা উপাদান। তো এখান থেকে আমরা কি বের করতে পারি, প্রকৃত উপসেট সংখ্যাটা বলতে পারি। তো প্রকৃত উপসেট সংখ্যার সূত্র হচ্ছে 2n - 1। তো 2n - 1 মানে হচ্ছে কত, 2n এর মান কত 3, 2 - 1 ইকুয়াল কত, এটা মানে 8 - 1 ইকুয়াল কত 7। এখানে 7টা পাইছি কিনা দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে আমাদের এই সূত্র অনুযায়ী আমরা কি প্রকৃত উপসেট সংখ্যার সমান সমান পেয়ে গেছি। এরপর আসছে কি সেটের সমতা। এখন দেখেন সেটের সমতা কখন আমরা একটি সেট সমান আরেকটি সেট বলতে পারবো। আচ্ছা, এখানে একটা রুলস হচ্ছে, সেটের ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। এটা লিখে রাখতে পারেন নোট দিয়ে, সেটের ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি হলে সেটের কোনো পরিবর্তন হয় না। এই জিনিসটা আমি বোঝাচ্ছি। একটি সেট ধরেন, একটি সেট দেওয়া আছে, ও সেটের উপাদান হচ্ছে এগুলো 5 7 9, এগুলো এভাবে দেওয়া আছে। তো বি একটি সেট, বি সেটটা হচ্ছে এমন 5, 5, এরপর হচ্ছে 9, 9, 9, 7। যদি এই সেটটা এমন হয়, বি সেটটা হচ্ছে কীরকম 5, 5, এরপর হচ্ছে 9, 9, 9, 7, একটা সেট, একটা সেট, একটা সেট। আচ্ছা, এখানে জিনিসটা দেখেন তো, বলছিলাম কি সেটের ক্রম বদলালে বা পুনরাবৃত্তি করলে কোনো সেটা কোনো উপাদানের যদি পুনরাবৃত্তি করে তাহলে সেটার কোনো পরিবর্তন হয় না। এখন এখানে দেখেন তো, যেহেতু পরিবর্তন হয় না, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, আমি 7, হ্যাঁ, তারপর 5, 9, 9 এভাবে লিখতে পারি। তাহলে এটা সমান দিতে পারি। হ্যাঁ, অবশ্যই যেহেতু এটা এবং এটা সমান, এটা তো এখানে দেখা যাচ্ছে এখানেও সেম উপাদান, এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানে 7 আছে, এখানেও 7 আছে, এখানে 9 আছে, এখানেও 9 আছে, কয়টা আছে ওইটা প্যাটার্ন, ওইটা কোনো ম্যাটার না। আমার দেখতে হবে এখানে 7 আছে, এখানে 7 আছে কিনা, ঠিক আছে। যদি থাকে তাহলে আমরা বলতে পারি এ সমান বি। এটাই হচ্ছে কি সেটার সমতা। তো আমরা এই পর্যায়ে কি দেখব, সেটার সমতা জিনিসটা আমরা আশা করি বুঝতে পারছি। এখন দেখেন সেটার অন্তর। সেটার অন্তর মানে একটা সেট থেকে আরেকটা সেট বাদ দেওয়া। একটা সেট হচ্ছে ধরেন এটার উপাদান সংখ্যা 1, 2, 3, 4 এবং বি একটা সেট নিলাম। বি সেটটা হচ্ছে কি 2, 3, 5, বি একটা সেট নিলাম। এখন যদি আমি এ বাদ বি করি, এ বাদ বি, এটাকে আবার এভাবে লেখা যায় এ বাদ বি। তাহলে এ বাদ বি যদি করি আমি, অর্থাৎ এ থেকে বি কে বাদ দিব। এটা যদি করি, এতে কি আছে দেখেন, এতে 1 আছে, এখানে আছে নেই, যেহেতু নেই আমি 1টা লিখে দিব। এখানে 2 আছে, বিতে আছে, হ্যাঁ আছে, তো বিতে থাকলে সেটা লিখবো না। এখানে 3 আছে, বিতে আছে, বিতে আছে, তাহলে 3 লিখবো না। এখানে 4 আছে, বিতে আছে, বিতে নেই, তাহলে 4ও লিখবো। আর তার কিছু বাকি নেই, কিন্তু এখানে 5 একটা বাকি, 5 একটা বাকি থেকে গেছে, তাহলে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে কোনটা, এতে বাকি কোনো কিছু আছে কিনা। তাহলে এতটুকুই হচ্ছে কি এ বাদ বি। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন সার্বিক সেট। সার্বিক সেট আমি আগেও একবার বলেছি, তারপরেও আবার একটু লিখে দিই। সার্বিক সেট হচ্ছে ধরেন একাধিক সেট নিয়ে আমি কাজ করতেছি, তো সবগুলা সেট নিয়ে যেই একটি সেট, সেটাই হচ্ছে, অর্থাৎ সংশ্লিষ্ট সকল সেট নিয়ে যেই সেটটি গঠিত হবে সেটাই হচ্ছে ইউনিভার্সাল বা সার্বিক সেট। তো সার্বিক সেট হচ্ছে অর্থাৎ যেখানে আলোচনাধীন সকল সেট থাকবে সেটাই হচ্ছে কি সার্বিক সেট। ধরুন একটা সেট নিলাম, এই সেটের মধ্যে আমি রাখলাম কাকে,
স্বাভাবিক জোট সংখ্যাগুলোকে। স্বাভাবিক জোট সংখ্যা কি ধরেন 2, 4, 6 এতটুকু লিখলাম আমি, কমা দিলাম। কমা দিলাম মানে অসীম পর্যন্ত আছে এখানে। ঠিক আছে? এরপর বি একটা সেট নিলাম। বি সেটটা হচ্ছে বিজোড় সংখ্যাগুলো 1, 3, 5 এভাবে অসীম সংখ্যক পর্যন্ত আমি বোঝাইলাম ডট ডট দিয়ে। এখন তাহলে আমার যেই ইউনিভার্সাল সেটটা হবে সেটা অবশ্যই ন্যাচারাল নাম্বার, যেহেতু এখানে এই 1 বিজোড় সংখ্যা আসছে এবং জোড় সংখ্যা সবগুলো আসছে, সুতরাং আমি যেই ইউনিভার্সাল সেটটা পাবো, ইউনিভার্সাল সেট ইউ দ্বারা প্রকাশ করে, সেটা হচ্ছে কি এন। ঠিক আছে? এন মানে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কি আছে? ন্যাচারাল নাম্বারে হচ্ছে 1, 2, 3, 4 এভাবে যেতেই থাকবে অসীম পর্যন্ত। তাহলে এটাই হচ্ছে কি, অর্থাৎ আলোচনাধীন সকল সেট নিয়ে যেই সেট গঠিত হয় সেটাই হচ্ছে ইউনিভার্সাল সেট। তো এখানে দেখেন তো, এখানে 1 আছে, 3 আছে, সকল বিজোড় সংখ্যা আছে। এখানে সকল বিজোড় সংখ্যা আছে 1, 3, 5, 7 এখানে আসতেই থাকবে। হ্যাঁ, এখন এখানে দেখেন তো 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে। ঠিক আছে? ঠিক তেমনিভাবে এখানেও 2, 4, 6, 8 এভাবে আসতেই থাকবে। তাহলে আলোচনাধীন সকল সেট নিয়ে যেই সেট গঠিত হয়েছে সেটাই হচ্ছে ইউ বা ইউনিভার্সাল সেট। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন পূরক সেট। তো পূরক সেটে আমরা যে জিনিসটা দেখব, আমাদের একটা সেট থাকবে, ধরেন পূরক সেট। আমি আগে এটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, চিত্রের মাধ্যমে জিনিসটা একটু ভালো করে বোঝা যায়। ধরেন একটা সেট, ঠিক আছে? একটা সেট, এখানে কি আছে, এর উপাদান সমূহ রয়েছে। তো এর উপাদান সমূহ রয়েছে, এটা হচ্ছে এ সেট। তো আর এটা হচ্ছে কি ইউ, ইউ সেট, ইউনিভার্সাল সেট। ঠিক আছে? তো এই যে এর উপাদানগুলো বাদ দিয়ে ইউ তো বাকি যে উপাদানগুলো রয়েছে সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট অফ কমপ্লিমেন্ট অফ সেট। ঠিক আছে? তাহলে এর কমপ্লিমেন্ট মানে কি, ইউ থেকে এর উপাদানগুলো বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে সেটাই হচ্ছে কি এর পূরক সেট। ঠিক আছে? এখন একটি সেট ধরলাম, এ সেটটা হচ্ছে 1, 2, 3 এরকম একটা এ সেট। তো ইউ সেট হচ্ছে কি, ধরেন ইউতে উপাদান আছে এগুলো 1, 2, 3, 4, 5 এই উপাদানগুলো রয়েছে ইউতে। তো ই এর উপাদান যদি 1, 2, 3, 4, 5 এটা হয়, তাহলে এ কমপ্লিমেন্ট অফ সেট এসি বা এ প্রাইম, এসি বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, এ প্রাইম এবার প্রকাশ করা হয়। তো এটা সমান হচ্ছে ইউ বাদ এ, বা এটাকে এভাবে প্রকাশ করা যায় ইউ বাদ এ। ঠিক আছে? তো আমরা এখানে কি পাই দেখেন তো, ইউ থেকে এর উপাদানগুলো বাদ দাও। তাহলে এর উপাদানগুলো যদি বাদ দিই আমি এখানে এ প্রাইম লিখতে পারি। তো এ প্রাইম সমান কি দেখেন তো, ইউ, ইউ তো 1 আছে, এখানেও 1 আছে, তাহলে 1 লিখবে না। এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 আসবে না। এখানে 3 আছে, এতেও কি আছে, 3 আছে, তাহলে 3 ও আসবে না। ইউতে বাকি কি থেকে গেছে, 4 এবং 5 থেকে গেছে, তাহলে 4, 5 এটাই হচ্ছে এ কমপ্লিমেন্ট অফ সেট 4, 5 এটাই হচ্ছে কি এর কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট। এখন আসেন সংযোগ সেট। তো সংযোগ সেট মানে হচ্ছে দুইটি সেট থাকবে, ওই সেট দুইটার মধ্যে সংযোগ ঘটানো। ধরেন একটি সেট, এ সেটটা হচ্ছে কি এ বি সি। ঠিক আছে? বি একটি সেট, বি সেটটা হচ্ছে কত, ধরেন সি ডি ই এরকম উপাদানগুলো রয়েছে। এতে আছে এ বি সি আর এখানে আছে কি এ সি ডি ই, এই উপাদানগুলো রয়েছে। তো এখন কি করব দেখেন, এ ইউনিয়ন বি করব। আচ্ছা, এখানে আমি দেখাই, এটা সংযোগ মানে হচ্ছে ইউনিয়ন করা। ঠিক আছে? ইউনিয়নকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব, এই যে ইউর মতো একটা শেপ, এটা দ্বারা প্রকাশ করব এ ইউনিয়ন বি। এভাবে পড়বে এগুলো। তো এখানে কমন আনকমন সব আসে, ওই যে আমরা লসাগুর ক্ষেত্রে যেটা দেখছি। দেখেন এ ইউনিয়ন বি সমান কত, তাহলে এ ইউনিয়ন বি যদি আমি বের করতে চাই, দেখেন তো এ, আচ্ছা, এ এবং বি এর মধ্যে কি ঘটাবো, ইউনিয়ন ঘটাবো। তাহলে এ তে যা আছে সব লিখবেন, এ বি সি সব লিখবেন, এ বি সি। ঠিক আছে? এ বি সি লিখলাম। এ বি সি লিখার পর এখানে বিতে কি আছে, সি আছে, তাহলে সি লিখা হয়ে গেছে। আবার ডি আছে, ডিও একবার লিখবেন। আবার ইউ আছে, ইউ লিখবেন। অর্থাৎ কমন কি আছে, সি আছে, তাহলে সিও একবার লিখলাম। দুইটাতেই কমন সি আছে এবং
আনকমন কি কি আছে, এ বি এবং ডিই লিখলাম। তাহলে এটাই হচ্ছে কমন আনকমন নিয়ে সংযোগ ঘটালাম। এটাই হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে সংযোগ সেট আশা করি বুঝতে পারছেন। সংযোগ একটা সেট বিধে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট বুঝাইলাম। এরপর হচ্ছে ছেদ সেট। তো ছেদ সেট মানে হচ্ছে ইন্টারসেকশন, সেটের ইন্টারসেকশন করা, ইন্টারসেকশন। তো ইন্টারসেকশনকে আমরা এভাবে প্রকাশ করব, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র কি আসবে, কমন আসবে, ঠিক আছে। কমন যে উপাদানগুলো থাকবে সেটাই আসবে। যেমন দেখি আমি সেম সেট দিয়ে যদি দেখাই, একটি সেট, এ সেটটা হচ্ছে কি এ বি সি, এবং বি একটি সেট, বি সেটটা হচ্ছে কি সি ডি ই। এই সেটগুলো এই উপাদানগুলো রয়েছে। তো এ এবং বি এর মধ্যে যদি আমি ছেদ করি, এ ইন্টারসেকশন বি ইকুয়াল কি আসবে, এ এবং বি ইন্টারসেকশন মানে হচ্ছে কি কমন, অর্থাৎ সাধারণ উপাদান যেগুলো আছে। এখানে এ বি আছে, এখানে আছে নাই, এখানে সি আছে, এখানেও আছে, তাহলে সি একমাত্র সাধারণ, ঠিক আছে। এখানে ডি আছে, এখানে নাই, এই জন্য একমাত্র সি হচ্ছে কি সাধারণ, এই সিটাই হচ্ছে আমার ছেদ সেট। আনসার হচ্ছে এটাই। এরপর হচ্ছে নিচ্ছেদ সেট। তো নিচ্ছেদ সেট জিনিসটা কি, নিচ্ছেদ সেট হচ্ছে দুটি সেট থাকবে, একটি সেট দিলাম আমি, ধরেন এটা 7 8 9, এরকম একটা সেট। বি একটি সেট, বি এর উপাদান দিলাম 1 2 3। তাহলে এ এবং বি এর মধ্যে যদি আমি ছেদ করে বা ইন্টারসেকশন করে কি পাই, যদি কোনো কিছুই কমন না পাই, কোনো কিছুই কমন না পাই, তাহলে ফাঁকা সেট, ফাঁকা সেটই তো পাবো। যদি ফাঁকা সেট আসে, অর্থাৎ এখানে কিছু কমন আছে, এখানে 7 8 আছে, 7 8 9 আছে, এখানে আছে 1 2 3, যেহেতু কমন একটাও নেই এই জন্য কি, কমন একটাও নেই এই জন্য ফাঁকা সেট পাইছি। হ্যাঁ, যদি ফাঁকা সেট পাই, ইন্টারসেকশন করে যদি দুটি সেটের মধ্যে যদি ইন্টারসেকশন করার পর ফাঁকা সেট আসে, তাহলে আমরা বলবো এ এবং বি পরস্পর নিচ্ছেদ সেট। তাহলে এ ও বি পরস্পর নিচ্ছেদ, তাহলে এ ও বি পরস্পর নিশ্চয় সেট কখন, যখন ইন্টারসেকশন করার পর ফাঁকা সেট আসবে, অর্থাৎ কিছুই কমন জিনিস থাকবে না। এরপর হচ্ছে শক্তি সেট। শক্তি সেট, শক্তি সেটকে ইংলিশে বলা হয় পাওয়ার সেট। তাহলে একটি সেট নিলাম, একটি সেট, সেটের নাম দিলাম, সেটের উপাদান সংখ্যা দিলাম কি কি, এক্স এবং ওয়াই, ঠিক আছে। এক্স এবং ওয়াই হচ্ছে এ সেটের উপাদান। এখন বলছে যে এ সেটের শক্তি সেট বের করো। তো এ সেটের শক্তি সেট বের করতে বললে আমার, অর্থাৎ এখান থেকে কি বের করতে বলছে, পি অফ এ, পি অফ এ সমান কত, ঠিক আছে। তো পি অফ এ বের করতে হবে। এখন এটা বের করার জন্য আমাদের উপসেট বের করা শিখতে হবে। আমরা উপসেট বের করা জানি অলরেডি। তো এখান থেকে আমরা উপসেট বের করব, এর উপসেটগুলো বের করব। এর উপসেট হচ্ছে, এর উপসেট সমূহ কি কি, এর উপসেট যদি আমি লিখি এক্স ওয়াই, এক্স একবার ওয়াই একবার, এরপর এক্স ওয়াই একবার, এক্স ওয়াই, অর্থাৎ প্রত্যেক সেট তার নিজের উপসেট, এই জন্য এরপর হচ্ছে ফাঁকা সেট, ঠিক আছে। এটা হচ্ছে কি এর উপসেট লিখলাম, ঠিক আছে, এর উপসেট এটা লিখলাম। এখন এর উপসেট নিয়ে যদি কোনো সেট গঠিত হয়, এর সকল উপসেট নিয়ে যে সেট গঠিত হবে সেটাই হচ্ছে শক্তি সেট। তাহলে কোনো সেটের সকল উপসেট নিয়ে যে সেট গঠিত হবে সেটাই হচ্ছে ফাঁকা সেট, সরি শক্তি সেট। আমরা শক্তি সেট পি অফ এ ভাবে লিখতে পারি, তাহলে সকল উপসেট আসবে। এই যে এক্স আসবে, ওয়াই আসবে, এক্স কমা ওয়াই আসবে, ঠিক আছে। এরপর ফাঁকা সেটও আসবে। এখন সকল উপসেট নিয়ে যেই সেট, এখন এই ফুল জিনিসটা এক একটা উপাদান, এখন এখন এটাকে একটা সেটের মধ্যে আবদ্ধ করলাম আমি, ঠিক আছে। এখন এই একটা উপাদান, এই একটা উপাদান, এই একটা উপাদান, এই একটা উপাদান, ঠিক আছে। এখন এই যে পাওয়ার সেটের মধ্যে আমি উপাদান কয়টা পাইছি দেখেন তো, পাওয়ার সেটের মধ্যে উপাদান একটা, উপাদান দুইটা, তিনটা, চারটা, চারটা উপাদান, চারটা। এখানে আর এর শক্তি সেট বের করার পর আমি উপাদান পাইলাম কয়টা, চারটা। আর এখানে এন এর মান কত ছিল, অর্থাৎ উপাদান সংখ্যা কত ছিল, এর এন সমান 2। দেখেন এটার হচ্ছে 2 টু দি পাওয়ার এন। সূত্র হচ্ছে কি, অর্থাৎ শক্তি সেটের মধ্যে কয়টি উপসেট থাকবে, উত্তর হচ্ছে 2 টু দি পাওয়ার এন সংখ্যক থাকবে। 2 টু দি পাওয়ার এন সমান আমরা কি জানি, এখন কি বলতে পারি, 2 টু দি পাওয়ার এন, এন মানে কত 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। আমরা 4টি পাইছি, 1 2 3 4, 4টা সেট উপসেট পাইছি, 4টা উপাদান আর কি। তাহলে এটাই হচ্ছে শক্তি সেট। আশা করি বোঝা গেছে। এরপর হচ্ছে ক্রমজোট। এবার দেখেন ক্রমজোট জিনিসটা দেখি, এখান থেকে কিন্তু প্রত্যেকবার প্রশ্ন আসবে, ক্রমজোট থেকে বেশিরভাগ প্রশ্ন ক খ তে দেয়।
দেখুন এই ক্রমজোট জিনিসটা একটু বুঝে নেন। ধরেন দুইটা এক্স কমা ওয়াই, দুইটা চলক এক্স এবং ওয়াই, হ্যাঁ, এবং আর দুইটা ধ্রুবক বা একটা সংখ্যা হতে পারে এ এবং বি। এই দুইটা ক্রমজোট, এটাকে বলে একটা ক্রমজোট, এটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। যদি এমন হয় এক্স সমান এ এবং ওয়াই সমান বি হয়, যদি এক্স সমান এ এবং ওয়াই সমান বি হয়, তাহলেই কি এক্স এবং ওয়াই ক্রমজোটগুলো কি হবে, পরস্পর সমান হবে। ঠিক আছে, তো এরকম ম্যাথ বইতেই আছে, আমাদের একটা বইতে ম্যাথ আছে এরকম, দেখেন 2x প্লাস ওয়াই কমা 3, এরপর হচ্ছে এটা সমান দিছে কি 6 কমা এক্স মাইনাস ওয়াই। এরকম একটা বইয়ের উদাহরণে ম্যাথ আছে। তো এখান থেকে কি বের করতে বলছে, এখান থেকে বলছে কি এক্স এবং ওয়াই ক্রমজোটের মানটা বের করতে বলছে। ঠিক আছে, তো এক্স এবং ওয়াই এর মানটা বের করতে বলছে। এখন তো আমরা এখানে বলছিলাম কি এটা তখনই সমান হবে যখন এক্স এবং এ, অর্থাৎ এটা সমান এটা হবে। তাহলে আমরা বলতে পারি 2x প্লাস ওয়াই ইকুয়াল 6 হবে, এটা একটা সমীকরণ, 1 নম্বর সমীকরণ। এবং এটা সমান এটা হবে। ঠিক আছে, এই যে এখানে ওয়াই এর জায়গায় এটা 3 এবং বি এর জায়গায় এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কি হবে, 3 হবে। তো এখন কি পাইছি, 2 নম্বর সমীকরণ পাইছি। এখন দেখেন তো এখানে চলক কয়টা, একটা দুইটা এক্স এবং ওয়াই, এখানেও সেম ভাবে এক্স এবং ওয়াই, তাহলে চলক দুইটা সমীকরণ। তো দুইটা সমীকরণ, যেহেতু চলক এবং সমীকরণ সমান, সুতরাং আমরা এখান থেকে এক্স এবং ওয়াই মান বের করতে পারবো। তো এটা একটু সামান্য ক্যালকুলেশন করলে আমরা এক্স এবং ওয়াই এর মান বের করতে পারবো। দেখেন এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক বলবো আমি, সেটা হচ্ছে কার্তেশীয় গুণজ, জিনিসটা বোঝা। কার্তেশীয় গুণজের প্রশ্নটা কিরকম হতে পারে দেখেন। কার্তেশীয় গুণজের কনসেপ্টটা আগে বোঝাই। কার্তেশীয় গুণজ হচ্ছে একটা সেট দিবে, এ সেটের উপাদান দিবে, ধরেন আমি 3টাই নিচ্ছি উপাদান, 1 2 3, 1 2 3, এটা হচ্ছে এ সেটের উপাদান। এবং বি সেটের উপাদান নিলাম আমি কাকে, 3,4, এই দুইটা বি সেটের উপাদান নিলাম। এখন বলবো যে কার্তেশীয় গুণজ মানে এই সেট দুইটার মধ্যে কার্তেশীয় গুণ করা। ঠিক আছে, এ ক্রস, এখান থেকে বলছে কি এ ক্রস বি সমান কত, একটা প্রশ্ন। এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি বি ক্রস এ সমান কত, এই দুটো প্রশ্ন করছে। এখন এই দুটো প্রশ্নের উত্তর আমি প্রথমে 1 নম্বর দেখাই। 1 নম্বর দেখেন তো, এ এর মান হচ্ছে কি 1 2 3, এ ক্রস বি যদি করি আমি, তাহলে এ লিখবো প্রথমে, এ ক্রস বি সমান হচ্ছে 1 2 3 ক্রস বি কি আছে 3,4। ঠিক আছে, এখন এখান থেকে আমরা ক্রমজোট গঠন করব। তো ক্রমজোট গঠন করতে যেহেতু প্রথমে এ আছে, তাহলে প্রথমে এ এর মানটা আসবে। ঠিক আছে, এর মান হচ্ছে 1 নিয়ে 3 কে একবার, 1,3 ফার্স্ট ব্র্যাকেট কমা 1,4 1,4 1,4 কমা, এরপর হচ্ছে 2,3 ফার্স্ট ব্র্যাকেট 2,4 ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে কি আছে 3,3 এরপর 3,4। এখন দেখেন তো এখানে কয়টা পাইছি, 1 2 3 4 5 6টা, তাহলে আমাদের আনসার হয়ে গেছে। যেহেতু এটা একটা সেট, এ ক্রস বি একটা সেট বোঝাচ্ছে, এই জন্য আমি কি দিলাম শেষে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তো এখানে কি করছি 1,3 1,3 1,3 1,4 1,4 2,3 2,3 2,4 2,4 3,3 3,3 দিলাম, এরপর হচ্ছে 3,4 তাহলে পেয়ে গেছি। তো এখানে কয়টা পাবো, এরকম ক্রমজোট কয়টা পাবো এখান থেকেই সেটা বলে দেওয়া আছে। এখানে যদি উপাদান সংখ্যা ফি হয় আর এখানে যদি কি হয়, কিউ হয়, তাহলে আমি যে এই জিনিসটা পাবো সেটা হচ্ছে কত, ফি কিউ। অর্থাৎ যেই যত সংখ্যক ক্রমজোট পাবো সেটা হচ্ছে কি ফি কিউ। তো এখানে যেহেতু ফি এর সমান কত 3 এবং এখানে হচ্ছে কিউ সমান 2, তাহলে 2 × 3। ঠিক
আছে, তাহলে 2 × 3 সমান কত 6, তাহলে 6টা ক্রম রুট পাবো। ওকে, এরপর হচ্ছে বি ক্রস এ, 2 নাম্বার দেখেন, 2 নাম্বার কি দিছে বি ক্রস এ, বি ক্রস এ। তো বি এর মানটা প্রথমে লিখবেন, বি এর মান কি আছে 3,4 ক্রস এ 1,2,3, এটা। এখন এটার মধ্যে ক্রস গুণন বা কার্তেশীয় গুণন করতে হবে। দেখেন তো প্রথমে কি আসবে 3 আসবে, এরপর এখান থেকে 1 আসবে, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট 3 আসবে, 2 আসবে, 3 2 ফার্স্ট ব্র্যাকেট 3 3 3 3, এরপর আছে 4 1 4 1 4 2 ফার্স্ট ব্র্যাকেট 4, 2, এরপর আছে 4, 3 4, 3 ফার্স্ট ব্র্যাকেট। তাহলে যেহেতু এটা একটা সেট, এই জন্য আমি কি শেষে শুরু থেকে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এখন দেখেন তো এখানেও সেম হয়েছে কিনা, 1 2 3 4 5 6, তাহলে এখানে 2 আর এখানে 3, এই জন্য 3 দ্বিগুণ 6, এখানে 2টা উপাদান আর এখানে 3টা উপাদান, এই জন্য 3 এবং 2 গুণ করলে 6 আসে, তাহলে 6টাই উপাদান, অর্থাৎ 6টাই ক্রমজোট পাইলাম বি ক্রস এ করে। তো আশা করি বুঝতে পারছেন, সমস্ত টপিক আলোচনা করা হয়েছে। সেট অংশের ফাংশন অংশ বাকি আছে, আমাদের ফাংশন অংশ যখন আলোচনা করবো তখন ফাংশনের বিস্তারিত, ফাংশন অন্যয়, এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ব্রাইট আইডিয়াস একাডেমির পক্ষ থেকে। সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।